বেগম খালেদা জিয়াকে যে যেভাবেই চিত্রিত করুক, আমি গত সপ্তাহে বললাম, আজকে আবার আমি উনার গুণমুগ্ধ হিসেবে না, উনার সমালোচক যারা, আমি একবার প্রফেসর অশোকা মুদি, ভারতের বিখ্যাত প্রফেসর, চিফ ইকোনমিস্ট অফ ইন্ডিয়ার, তার যে ইন্ডিয়া ডক্ট্রিনের যে বইটা নিয়ে আমরা একদম আলাপ করছিলাম, সাকিব সাহেব নিশ্চয়ই আপনারও মনে আছে, যে নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী যে ভুলটা প্রথমেই করেছিলেন, বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ না করে বলছিলেন যে ফিমেল এডুকেশনের জন্য বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য যা করেছেন সেটা অভূতপূর্ব, এবং এত ভালো কাজ করার পরও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যেই কাজটা করতে পারে নাই, বেগম খালেদা জিয়া বাংলাদেশের উইমেন এডুকেশনের জন্য সেই কাজটা করেছেন বলে প্রফেসর মোদি তার 2023 সালের বইতে উল্লেখ করেছেন। আমি আজকে বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছি, বেগম খালেদা জিয়ার স্যাক্রিফাইস ফর দ্য পিপল অফ বাংলাদেশ, ফর দ্য ডেমোক্রেসি অফ বাংলাদেশ, ফর দ্য সভরেন্টি অফ বাংলাদেশ, এটা 1982 সালের 2রা জানুয়ারি যখন এরশাদ তখনও মার্শাল ল জারি করে নাই, 24শে মার্চ মার্শাল ল জারি করছিল, বিএনপির প্রাথমিক সদস্য পদ বেগম খালেদা জিয়া নেন। 1983 সালে উনি ভাইস চেয়ারম্যান হন মার্চ মাসে, এবং বিচারপতি আব্দুস সত্তার 1984 সালের প্রথম দিকে মৃত্যুবরণ করার পরে মে মাসে উনি দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন কাউন্সিলের মাধ্যমে। এর আগে উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন, এবং সেই থেকে গণতান্ত্রিক অভিযাত্রায় ক্ষমতার লোভ, বাড়ির লোভ, সম্পদের লোভ, হেন কোনো লোভ যাকে টানতে পারে নাই, যিনি এই পর্যন্ত 4 বার জেলে, এখনো জেলে, একটা ভুয়া মামলায় তাকে বাংলাদেশের রাজনীতি থেকে, এবং এমনকি তার মৃত্যু মুখে পতিত করার জন্য ভারতীয় আওয়ামী বাকশালী ষড়যন্ত্রের পার্ট হিসেবে বেগম খালেদা জিয়া এখনো শেষ নিঃশ্বাস উনার আল্লাহ এখনো আনেন নাই, উনি এখনো টিকে আছেন। এই যে বাংলাদেশের গণতন্ত্রের নির্ভীক এই অভিযাত্রী, বাংলাদেশের গণতন্ত্রের এই মানুষটাকে আমরা যে না পারতেছি আপনার চিকিৎসা দিতে, না পারতেছি জেল থেকে বের করতে। আমি বিএনপির প্রসঙ্গে আসব, তার আগে বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা সমালোচনা করেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা, বেগম খালেদা জিয়া ফেরেশতা নন, উনি অনেক ভুল করতে পারেন, করছেন, এটা ঠিক আছে, মানুষ মাত্রই ভুল, কিন্তু বেগম খালেদা জিয়ার ভালো কাজের পাল্লা এত বেশি, আমি মনে করি উনি উনার ছোটখাটো এরর, ভুল ভ্রান্তির অনেক ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সার্বভৌমত্বের এবং গণতন্ত্রের প্রতীক হিসাবে বাংলাদেশের মানুষের, উনি যতদিন বেঁচে আছেন এবং উনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, বাংলাদেশের মানুষ তখন বুঝবেন যে হোয়াট শি ওয়াজ। যাই হোক, আজকে বিএনপির প্রতি আমার ক্ষোভ, আমার দুঃখ, আমার রাগ আমি আর কোনো মতে রাখতে পারছি না, বিশেষ করে বিএনপির টপ নেতৃত্ব। আমি বিএনপির তৃণমূলের সেন্টিমেন্ট আমি মোটামুটি বুঝি। আমাকে অনেকে ফোন করেছেন, ভাই কিছু বলেন। কি বলবো আপনি আমাকে বলেন। আজকে বেগম খালেদা জিয়াকে যে তিলে তিলে মেরে ফেলতেছে, এটা সর্বনিম্ন স্তরের ওয়ার্ড থেকে শুরু করে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রেস কনফারেন্স পর্যন্ত সব মানুষ জানে, বুঝে, এবং বিএনপির গতকালের স্ট্যান্ডিং কমিটির মিটিং প্রিজাইডেড ওভার বাই মিস্টার তারেক রহমান, অ্যাক্টিং চেয়ারপারসন অফ বিএনপি, এবং কে উপস্থিত ছিলেন, আপনারা কি কি ডিসকাস করছেন, করার পরে যে প্রেস কনফারেন্স মিস্টার ফখরুল করলেন, আপনারা বললেন আপনারা কর্মসূচি দিবেন। কি কর্মসূচি দিবেন? হোয়াট কুড বি ইউর কর্মসূচি? কি প্রোগ্রাম আপনি দিতে চান মিস্টার ফখরুল? জনসভা, থানায় থানায় মিলাদ, কেন্দ্রীয় অফিসে মিলাদ, আপনি কান্না করছেন, আপনার আবেগ, কান্না মানুষের আসতেই পারে, আমারও আসে, যে কোনো দুঃখ মানুষের কান্না আসে, বাট আপনি কান্না করার পরে আপনার যে ক্ষোভ,
আপনার যে দুঃখ, আপনার যে করুণ অবস্থা, সেটা কি বাংলাদেশের মানুষকে আপনি খাওয়াইতে পারছেন? সে কি বাংলাদেশের মানুষকে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? কান্না করে এই গোপালীর কাছে, ভারতের 5 আটা গোলামদের কাছে আপনি বেগম খালেদা জিয়ার জন্য করুণা ভিক্ষা করতে চান মিস্টার ফখরুল? আপনি যদি প্রোগ্রাম দিবেন বলছেন কালকে, আমার ক্ষুদ্র জ্ঞানে আগামীকাল প্রকাশ্যে লাঠি নিয়ে, ডান্ডা নিয়ে, হাসিনা যদি লগি বইটা ওপেন বলতে পারেন, আপনারা লাঠি নিয়ে টু প্রটেক্ট ইউরসেলফ, টু প্রটেক্ট বেগম খালেদা জিয়াস লাইফ, টু প্রটেক্ট ডেমোক্রেসি অফ বাংলাদেশ, টু প্রটেক্ট দ্য সিম্বল অফ দ্য ডেমোক্রেসি অফ বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার জন্য সমস্ত ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে, শহর থেকে, পৌরসভা থেকে হাসিনা গোপালীর বাড়ি অভিমুখী আপনি কর্মসূচি দিবেন। ডু অর ডাই। বেগম খালেদা জিয়া এখন আমাদের অনেকে মনে করবেন এটা কি ব্যক্তিগত, হ্যাঁ ব্যক্তিগত কর্মসূচি। বেগম খালেদা জিয়াই গণতন্ত্র, বেগম খালেদা জিয়াই সার্বভৌমত্ব, বেগম খালেদা জিয়াই বাংলাদেশ। এই মুহূর্তে আপনারা কি কর্মসূচি দিবেন আমরা জানি না, কিন্তু ঢাকায় অবরোধ ঘোষণা করতে হবে অনির্দিষ্টকালের জন্য। সারা বাংলাদেশের মানুষকে ঢাকায় আসতে বলেন। বেগম খালেদা জিয়াকে 24 ঘন্টা বা 48 ঘন্টার আলটিমেটাম দিবেন। যদি উনাকে চিকিৎসা, যে চিকিৎসা বাংলাদেশে নাই, আমার দেশের চিকিৎসকদের প্রতি আমি হাজার সালাম জানাই। আপনারা চেষ্টা করছেন, করতেছেন, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন উনার হচ্ছে না, হবে না বাংলাদেশে। এমনকি বিদেশ থেকে 3 জন ডাক্তার, প্রফেসর হ্যামিল্টন, প্রফেসর রব, প্রফেসর জর্জিও, 3 জন, জন হপকিন্স ইউনিভার্সিটির আমেরিকান, তারা বেগম খালেদা জিয়া যে প্রসেসটা করে গিয়েছেন, এখন সেই প্রসেস আর কাজ হবে না। এখন আল্লাহর হুকুমে আল্লাহ কোনো মতে উনারে বাঁচাচ্ছেন। উনার তো একটা কমপ্লিকেশন না, উনার তো এখন আর কয়দিন পর উনি 80 বছরে উনি পড়বেন। না, আমি একটা জিনিস যেটা জয়নাল আবেদিন আমি দেখছি যে দেখুন আমাদের দেশের জনগণ একটা কি ওই যে একটা সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপার একটা সাপ, এটা নিয়ে মেতে আছে। সারা ফেসবুক সব মিডিয়া এটা নিয়ে ভাইরাল। তারা মেতে আছে কি একটা চোরা একটা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তার ছাগল কাণ্ড। এই ছাগল কাণ্ড নিয়ে তারা মানে মাতামাতি চারিদিকে ফেসবুক থেকে শুরু করে সমস্ত মিডিয়াতে। অথচ যেই নারীটি তার জীবনটা উৎসর্গ করলো জনগণের জন্য, স্বৈরাচার এরশাদের শাসন আমলের অবসান ঘটাতে যিনি সবচেয়ে মুখ্য ভূমিকা রেখেছিলেন, যার কারণে দেশে গণতন্ত্র ফিরে এসেছিল এবং যিনি ৩ বারের একজন প্রধানমন্ত্রী, যিনি দেশের জন্য তার মানে এতটা স্যাক্রিফাইস, তিনি আজ তার সাথে এই যে তার শারীরিক চিকিৎসার নামে এই সরকার যে ছেলে খেলা করছে, তাকে অ্যাম্বুলেন্স সময় মতো দেয়া হচ্ছে না, তাকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না, তাকে বিদেশে পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে না। এই যে একটা জুলুম, নির্যাতন, এটা নিয়ে যদি এই দেশের সাধারণ জনগণ বা বিএনপির এত নেতাকর্মী তারা যদি তাদের চৈতন্য না জাগে, তারা যদি একটা হরতাল, অবরোধ বা কঠোর কর্মসূচি দিতে না পারে এবং তারা যদি এই রাসেল ভাইপার বা এই মতিউর ছাগলকাণ্ড এগুলো নিয়ে যদি মাতোয়ারা হয়ে থাকে, অন্য আসল ইস্যুটা অর্থাৎ এই খালেদা জিয়ার চিকিৎসা যে এখন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা নিয়ে যদি তারা মানে এটা নিয়ে যদি তারা একটা উদ্যোগ গ্রহণ না করে, যে কার্যকরী কিছু একটা করার যে সরকারকে চাপ দিতে হবে, তাহলে আসলে এই জাতির কপালে কি থাকতে পারে? যে জাতি তার আসল ইস্যুটা বাদ দিয়ে ভুয়া ইস্যু, ফালতু ইস্যু নিয়ে তারা মেতে আছে। না আপনি দেখুন, আমি তো আপনাকে মানে অনেক কিছু বলার আমার ইচ্ছা থাকলেও আমি ক্ষোভে বলতে পারছি না। আপনি দেখুন 2009 সালে বাংলাদেশের জাতীয় সংসদের শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাহাদাতের পরে আওয়ামী লীগের 40 জন এমপি ছিল 1979 সালের পার্লামেন্টে। 81 সালে 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আপনার নির্মম হত্যাকাণ্ডের পরে সমস্ত এমপি, বাংলাদেশের 330 জন এমপি মানে একত্রে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার জন্য 6 মইনুল রোডের বাড়িটা বরাদ্দ করা হয় সারা জীবনের জন্য। আচ্ছা, সেখানে আওয়ামী লীগের তৎকালীন বিরোধী দলীয় নেতা আসাদুজ্জামান, বিরোধী দলীয় উপনেতা মহিউদ্দিন আহমেদ, আপনি যদি তাদের বক্তৃতাগুলো এখনো পার্লামেন্টের রেকর্ডে আছে আপনি পড়েন,
যে বেগম খালেদা জিয়ার জন্য এই বাড়িটা বরাদ্দের শুধু সুপারিশই করে নাই, তারা আবেগ ঘন বক্তৃতা দিছে। এবং তৎকালীন তো এই আপনার সুরঞ্জিত সেন গুপ্ত একতা পার্টি করতো, তখন আওয়ামী লীগ করতো না, সিলেটের সুনামগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য, তার বক্তৃতা দেখেন যে এটার পক্ষে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আনএনিমাসলি যে বাড়িটা বেগম খালেদা জিয়ার পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছিল সেটা গোপালী এক কলমের খোঁচায় বাতিল করলো। বাতিল করার পরে তার বসংবদ পার্লামেন্টে গেল এবং বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কুলাঙ্গার, কতিপয় বদমাইশ, কতিপয় হাসিনার দালাল, তারা বেগম খালেদা জিয়ার ফ্রিজের ভিতর মদের বোতল ঢুকাইলো। তারপরে উনাকে রীতিমতো এক কাপড়ে ঘর থেকে বের করলো। তারপরে তার এই যে কোর্টের রায়ের, সোকল কোর্টের রায়ের ভিত্তিতে সেদিন বিএনপি কি করলো? আমার কথা হচ্ছে সেই দিন বাংলাদেশের বেগম খালেদা জিয়ার যে সেনাবাহিনী জিয়াউর রহমান তৈরি করছে, যে সেনাবাহিনী শেখ মুজিব রক্ষী বাহিনী দিয়ে শেষ করছিল, সেই সেনাবাহিনীর কতিপয় গুন্ডা, কতিপয় বদমাইশ বেগম খালেদা জিয়াকে এইভাবে অপদস্থ করে 6 মইনুল রোডের বাড়ি থেকে বের করলো। তখন মির্জা আব্বাসরা, মির্জা ফখরুলরা কি করছে? কি করছেন সেদিন আপনি? আপনারা কেন সেদিন ক্যান্টনমেন্ট আক্রমণ করেননি? বেগম খালেদা জিয়ার অপমান বাংলাদেশের সার্বভৌমত্বের গণতন্ত্রের প্রতীক। সেই দিন কেন হাসিনার গণভবন আক্রমণ করেন নাই? সেই দিন কেন প্রধানমন্ত্রীর কার্যালয় আক্রমণ করেন নাই? সেই দিন পারতেন। সেই দিন বিএনপির সে পাওয়ার ছিল, সেই শক্তি ছিল। অথচ তারপরে কি করলো? জিয়া বিমানবন্দর, খালেদা জিয়াকে মামলায়, এখন উনার বিরুদ্ধে 32টা মামলা আসে, আমি আজকে দেখলাম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 32টা মামলা। আবার 2018-এর 11 ফেব্রুয়ারি যখন উনার বিরুদ্ধে রায় দিল, আবার এই আখতারুজ্জামান নামে আর কুকুরও লজ্জা পাবে তাহলে কুকুর বললে, এই আখতারুজ্জামান বিচারপতি, যারে কবর থেকে উঠে বিচার করবে বলছিল আমাদের হাবিবুর রহমান, হাবিব ভাই, যার জন্য উনার জেল হয়েছিল, সে আবার কি করছে 30 অক্টোবর 18 সালে ওই 5 বছরেরটা আবার 10 বছর করছে। আমার লাইফে কোন দেশের ইতিহাসে আপনার নিম্ন আদালত কোন রায় দিলে সেটা উচ্চ আদালতে মানে বাড়ছে, আমি অন্তত পড়ি নাই, থাকতে পারে আমি দেখিনি। এবং 100% ভুয়া, মিথ্যা, এবং বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বের করার জন্য এবং পরবর্তীতে হত্যা করার জন্য তাদের যে নীল নকশা, এইটাকে বিএনপির স্ট্যান্ডিং কমিটি আমার চেয়ে বেশি বুঝে না? নিশ্চয় বুঝে। বাট হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং, হোয়াট ইজ ইউর প্রোগ্রাম? কিসের নন ভায়োলেন্স প্রোগ্রাম? বাংলাদেশের কোন আন্দোলন কি নন ভায়োলেন্স হয়েছে? আমাদের মুক্তিযুদ্ধ কি নন ভায়োলেন্স হয়েছে? এরশাদের বিরুদ্ধে কি নন ভায়োলেন্স হয়েছে? আমাদের এই যত গণতান্ত্রিক আন্দোলন, এই যে বদমাইশ গোপালী যত আন্দোলন করছে, লগি বইটা থেকে শুরু করে কোন প্রোগ্রামটা আপনার ভায়োলেন্স ছাড়া হয়েছে? আপনারা কোন গান্ধীবাদী হয়েছেন? আমরা গান্ধীবাদী রাজনীতি চাই না মিস্টার ফখরুল। বাংলাদেশে যদি যে যত কথাই বলেন, যদি বলেন যে আপনারা বিপ্লবী, হ্যাঁ, বিএনপি ইজ এ রিভলিউশনারি পার্টি। আমি প্রত্যেক দিন বলি, বারবার বলি, ওই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ তো এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ হয়েছে পুলিশ লীগ, আওয়ামী লীগ হয়েছে ভারত লীগ, আওয়ামী লীগ হয়েছে মোদী লীগ, আওয়ামী লীগ হয়েছে গান্ধী লীগ। এই গান্ধী লীগ আর মোদী লীগ তো বিএনপি না। এটা আপনারা যদি বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে আছেন, যদি এই প্রধান নেত্রীর জন্য আন্দোলন সাকসেসফুল না করতে পারেন, আপনারা ঘোড়ার ডিম গণতন্ত্রের আন্দোলন করবেন, আপনারা ঘোড়ার ডিম আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন। আপনারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে পারতেছেন না। যেটা বলতেছিলাম, বেগম খালেদা জিয়া নিয়ে আলোচনা 2-4 ঘন্টা করলেও শেষ হবে না। উনার যে মাইল ফলক, উনি যে মাইলস্টোন, বেনজির ভুট্টো কয়দিন আগে উনার আগে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া তার কয়েক মাস পরেই হয়েছেন সেকেন্ড মুসলিম প্রাইম মিনিস্টার, বাংলাদেশে ফার্স্ট।
এবং বেনজির ভুট্টোও ডিফিট খাইছে। বেগম খালেদা জিয়া কোনোদিন ডিফিট খান নাই। বেগম খালেদা জিয়া বলা হয় উনার বাপের বাড়ি দিনাজপুর, অ্যানসেস্ট্রাল হোম ফেনী। বেগম খালেদা জিয়া শ্বশুর বাড়ি বগুড়া। না, বেগম খালেদা জিয়ার বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সব জায়গায় বেগম খালেদা জিয়ার বাড়ি। চ্যালেঞ্জ, বেগম খালেদা জিয়া এমন কোন কনস্টিটিউয়েন্সি নাই যেখানে বেগম খালেদা জিয়াকে চ্যালেঞ্জ করার মতো কোন বাপের বেটা বা কোন বাপের বেটি আছে। সেই বেগম খালেদা জিয়া আপনাদের প্রাণপ্রিয় নেত্রী, আপনারা যাকে গণতন্ত্রের মা ডিক্লেয়ার করছেন, আমরা চট্টগ্রামে যাকে দেশ নেত্রী ঘোষণা করা হয়েছিল, সেই দেশ নেত্রীর মুক্তি তো দূরের কথা, জীবনের জন্য যদি আপনারা কেউ ওনার জীবন বাঁচাইতে কি করতে হবে? আপনাদেরকে জীবন দিতে হবে। স্ট্যান্ডিং কমিটি রাস্তায় নামেন, ভাইস চেয়ারম্যানরা রাস্তায় নামেন। 500 না 600 সদস্য বিশিষ্ট বিএনপির কমিটি, ছাত্র দলের, যুব দলের কমিটি নিয়ে তো 10,000 হবে শুধু কেন্দ্রীয় কমিটির মেম্বার ঢাকা শহরে আছেন। আপনারা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ মানুষ নিয়ে ঢাকা আসেন, গোপালীর বাড়ি ঘেরাও করেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেন। আমরা যাব না যতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়া ফ্লাই না করে। As per doctor's prescription, she must get the best treatment available in the world. এইটা বাস্তবায়ন করেন, প্রোগ্রাম দিবেন, যে প্রোগ্রামে লাঠি থাকবে, ডান্ডা থাকবে। হাসিনা ডান্ডা ছাড়া কিছুকে ভয় পায় না, গোপালী কিচ্ছুকে ভয় পায় না। সে শক্তের ভক্ত, নরমের জম। যেরকম মুজিব ছিল, সেই মুজিব কন্যা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আপনারা, আমি মনে করি তৃণমূল রেডি, আমি মনে করি বিএনপির কর্মীরা রেডি। আপনারা সেই ওই যে আমেরিকান স্যাংশনের ভয়ে মনে করছেন আপনারা যদি এজিটেশন করেন, এটা যদি একটু কর্মীরা ভায়োলেন্ট হয়, তাহলে মনে হয় আপনাদের উপর স্যাংশন আসবে। আপনাদেরকে ঘোড়ার ডিম দেখাইয়া ডোনাল্ড লু ভারতের সাথে প্রেম করছে, আপনাদের সেই রাডারও ধরা পড়ে নাই। পিটার হ্যাশ ঠিকই চেষ্টা করছে। পিটার হ্যাশ, আমি তাকে এখন সেলিউট করি। সর্বশেষ আমরা যা জানতে পারছি, পিটার হ্যাশ সে রিজাইন করতেছে বিকজ যে ডক্ট্রিন বাস্তবায়ন করতে পারে নাই, বিকজ অফ ডোনাল্ড লু। তো সুতরাং আপনাদের রাডারে সেটা ধরা পড়ে নাই, কিন্তু এখন আপনার নেত্রীকে বাঁচাইতে পারতেছেন না। এখন উনি মনে করছিলেন, আমেরিকান ডাক্তাররা বলে গেছিল, আমার এখনো মনে আছে, যে উনাকে আমরা শুধুমাত্র ক্যানেল করে প্রসেসটা করতেছি ফর দ্য টাইম বিং। শি মাস্ট ট্রান্সপ্ল্যান্ট হার লিভার, আদারওয়াইজ শি উইল নট সাস্টেইন। পদ্ধতিতে যেটা করা হয়েছিল, টিপস পদ্ধতিতে, এটা একটা টেম্পোরারি সলিউশন ছিল। ইয়েস, জি। এবং ওনারা বলে গেছিল, নিশ্চয়ই আমার দর্শক শ্রোতাদের মনে থাকবে, ওনারা পরিষ্কার করে বলে গিয়েছিল এটা ফর দ্য টাইম বিং। এটা গত অগাস্ট মাসে, চিন্তা করুন, ওনারা কয়েক মাসের কথা বলছে, এখন আরেক অগাস্ট মাস আসতেছে, 1 বছর হয়ে যাচ্ছে। তাহলে কেবল উনার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আপনারা প্রোগ্রাম দিবেন, তাও তো দিচ্ছেন না। আপনারা কিসের প্রোগ্রাম দিবেন? জনসভা করবেন? বেগম খালেদা জিয়ার ইস্যুটা রয়েছে, একটা ডামি ভোট হয়ে গেল, ডামি নির্বাচন হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেল। মানে তারা একটা মিছিলও করতে পারলো না, এরকম একটা ভুয়া নির্বাচনকে কেন্দ্র করে, যে একটা ভুয়া নির্বাচন হলো, এটা নিয়ে তারা কোনো মিছিল করতে পারে না, সমাবেশ করতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না। তারা বেগম খালেদা জিয়ার ইস্যুতে তারা রাজপথে নামতে পারছে না। তো এই দল কি করছে তাহলে? মানে কোন বিরোধী দলের কোন এক্সিস্টেন্স কিন্তু আমাদের চোখে পড়ছে না। যে আপনি একটা স্বৈরাচারী সরকারকে আপনি একটা ফ্রি মাঠ ছেড়ে দিয়েছেন। এখন বললে বলবে আমাদের উপরে অনেক নির্যাতন, অনেক জুলুম, অনেক মামলা, অনেক হামলা, এগুলো নিয়ে আমরা কিছু করতে পারছি না। কিন্তু আপনি তারা দেখেন যেটা না, করছে তা আতাত করে করছে, যে তাদের পরামর্শ মতো না অনুমতি বলতেই নিয়ে। পারে, হ্যাঁ এটা বলতেই পারে, তো আতাত করেই কথা, এটা বলতেই পারে। কেউ বললে আপনি এটাকে ঠেকাবেন কিভাবে? আপনি দেখেন না, এই যে 39 জন নেতা বদলাইলো, তারপরে ফরেন কমিটি একটা অ্যাডভাইজরি করলো, এটা রেজিস্ট্যান্ট কমিটি করলো, আবার কালকে দেখলাম আবার 17 জন আবার ঢুকছে। দেখছেন কমিটিটা নতুনটা? আবার 17 জন, আবার ওখানে 3 জনের ব্র্যাকেটে লিখছে 3 জনের ওই উপদেষ্টা পদমর্যাদা। তার মানে হচ্ছে এগুলা হচ্ছে সবগুলা হচ্ছে এখানে তদবির, পয়সা লেনদেন এবং এইসব ধান্দাবাজ।
এইসব ধান্দাবাজি যদি বিএনপির নেতৃত্ব পরিবর্তন করে, 17 সদস্য বিশিষ্ট ফরেন কমিটি, নতুন এজিস্টিং কমিটি আর 17 জন যোগ হয়েছে, এবং এখানে কিছু নাম দেখছি, মানে এগুলো সবগুলো হচ্ছে ধান্দাবাজি, পয়সার বিনিময়ে, এবং আপনার কি বলে এই মানে কাউকে বাদ দেওয়া, কাউকে ঢুকানো, আমার নাম ঢুকাও, আমি 5 লাখ টাকা 10 লাখ টাকা দিব। আমার ধারণা এই যে এইসব মানে ভণ্ডামি, নেতৃত্ব পরিবর্তনের ব্যাপারে এই যে এইরকম জগাখিচুরি, একবার করবে আবার নতুন যোগ করবে আবার মাইনাস করবে, হোয়াট ইজ দিস? এটা কি কোনো নেতৃত্বের? আপনারা সুচিন্তিতভাবে উপযুক্ত মানুষকে দিবেন, যেখানে আপনার নেত্রী এখন শুধু ক্রিটিক্যাল না, উনার নিঃশ্বাস তো শুক্রবারের রাতে চলেই গেছিল, আল্লাহর অশেষ রহমতে উনি এখনো বেঁচে গেছেন সবার দোয়ার বরকতে। তাহলে আপনি তার আগের দিন রাতে কি করতেছেন? আবার কমিটি বদলাচ্ছেন। এই যে, এবং কমিটি বদলাচ্ছেন এমন এমন লোক যাদেরকে মনে করেন এই কমিটির উপযুক্ত কিনা আমি জানি না, কিন্তু ধান্দাবাজি যে এখানে আছে এটা বোঝা যায়। মানে তারা নিজেরাই প্রকাশ করে দেয় যে দেয়ার আর সাম ধান্দা, হ্যাঁ, মানে ধান্দা আছে। তো বিএনপি যদি এখনো এই নেতা কর্মীদের রক্ত, শত শত নেতা কর্মীর রক্ত, লক্ষ লক্ষ নেতা কর্মী, 50-60 লাখ আপনার আসামি, এবং এখনো 27,000 জেলে, বেগম খালেদা জিয়া সহ 27,000 নেতা জেলে, এই যে আপনাদের যে এইসব মানে আপনারা ভুলে যান কিভাবে? আপনারা তো একদিনের জন্য, মানে এটা চিন্তাই করা যায় না যে আপনাদের, আমি টপ নেতৃত্বকে বলতেছি, আপনারাও যে কনভুক্তভোগী তা না, কিন্তু আপনারা যে এত বড় রাজনৈতিক দলের এত বড় একটা বোঝা আপনাদের জন্য বোঝা হয়েছে বলে মনে হচ্ছে, আপনারা বোঝাটা ফেলে নতুন কাউকে দেন, সো দ্যাট দে ক্যান ক্যারি। আপনারা ক্যারি করতে পারতেছেন না, আপনারা অনুপযুক্ত, আপনারা গোপালীর করুণা ভিক্ষা করতেছেন। করুণা ভিক্ষা দিয়ে কোনোদিন হবে না। এখানে তারা প্ল্যান করে নামছে জিয়া পরিবারকে ধ্বংস করবে। জিয়া পরিবারকে ধ্বংস করতে পারলে বাংলাদেশের সার্বভৌমত্ব অর্ধেক শেষ হয়ে যাবে। সো প্লিজ আপনারা দয়া করে বাংলাদেশে যেই প্রোগ্রাম দিলে গোপালী ভারতের দালালটা বাস্তবায়ন করতে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে বাধ্য হবে, সেই প্রোগ্রাম দেন দয়া করে। সেই প্রোগ্রাম আর কিচ্ছু না, ওপেন ডিক্লেয়ার করেন, কাম টু ঢাকা। যেখানে বাধা দিবে সেখানে লড়াই হবে, সেখানে বাধা আসবে যেখানে। আর ঢাকা শহরে আপনাদের যে 120টা না 25টা ওয়ার্ড, একটা ওয়ার্ড থেকে যদি 1-2 হাজার মানুষ বের হন, বেশি লাগে না তো। আপনারা তো বলতেছি না যে আপনারা আগুন জ্বালাই দেন, আপনারা ঘরে ফিরে যাবেন না until বেগম খালেদা জিয়া is not going abroad for her best treatment. Thank you. অসংখ্য ধন্যবাদ জনাব আবেদিন।